নমস্কার, আমি সৌরভ ব্যানার্জি আর আপনারা দেখছেন পিভট পয়েন্ট। তো আজকে আমাদের ডিসকাশনের টপিক হচ্ছে যে 2023 সালে যেখানে রাশিয়া থেকে আমাদের অয়েল ইম্পোর্ট ছিল প্রায় 37%, সেটা এখন ধীরে ধীরে কমছে আর আমরা আস্তে আস্তে মুভ করছি ভেনিজুয়েলান অয়েলের দিকে। এই পরিবর্তনটা কেন হচ্ছে? সবার আগে আমরা জেনে নিই যে আমাদের ভারতবর্ষে টোটাল কত তেল লাগে পার ডে। তো ভারতে টোটাল আমাদের 5 মিলিয়ন ব্যারেল পার ডে আমাদের তেল লাগে, যার মধ্যে 85% আমরা ইম্পোর্ট করি। সেই ইম্পোর্টে এখন পর্যন্ত লিডিংয়ে আছে রাশিয়া, তারপরে মিডল ইস্টের কান্ট্রি যেমন সৌদি আরেবিয়া, ওমান, ইরাক, তারপরে আসছে ইউএসএ, ভেনেজুয়েলা রিসেন্টলি আমরা আবার শুরু করেছি। তো এটা কেন হচ্ছে? রাশিয়া ইউক্রেন ওয়ারের আগে রাশিয়া থেকে আমাদের ইম্পোর্ট হতো 2% অফ অয়েল আমাদের টোটাল ইম্পোর্টের। কিন্তু রাশিয়া ইউক্রেন যখন ওয়ার শুরু হয় তখন রাশিয়ার উপর অনেক স্যাংশনস লাগে, ইউএস্টার্ন স্যাংশনস। তো যেই জন্য রাশিয়ার যে অয়েলগুলো সেগুলো মেনলি ইম্পোর্ট করে চায়না আর ইন্ডিয়া। ইন্ডিয়ার কাছে স্টেট অফ দ্য আর্ট রিফাইনারিজ আছে, তারা রাশিয়ান অয়েলকে ইজিলি রিফাইন করে সেটা দিয়ে প্রোডাক্ট বানিয়ে আবার ইউএসএ আর ওয়েস্টার্ন কান্ট্রিতেই বিক্রি করেছে ওয়ার্ডের সময়। তো এখন যেহেতু স্যাংশনস লেগেছে রাশিয়ান অয়েলে ইন্ডিয়ার ওপরও, তো যেহেতু ইন্ডিয়া ইউএস এর ট্রেড ডিল চলছে, ডিলটা এখনো সাইন্ডও নয়, রেটিফাইডও নয়, কোনোটাই নয়, কিন্তু ট্রেড ডিল চলছে। সেখানে ইউএস এর একটা কি পয়েন্ট ছিল যে ট্যারিফ 50% থেকে 18% করা হবে অন কন্ডিশনস দ্যাট যে ইন্ডিয়া রাশিয়া থেকে অয়েলের ডিপেন্ডেন্সি কমাবে। যদিও সেই ট্যারিফের ব্যাপারটা পুরোটাই এখনই নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে আফটার দ্য সুপ্রিম কোর্ট, মানে ইউএসএ সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে যে ট্রাম্পের ট্যারিফগুলো ইজ নট লিগাল। তো যাই হোক, কিন্তু আলটিমেটলি ইউএসএ থেকে ট্রেড ডিল যদি আমাদের করতে হয় তো রাশিয়া থেকে অয়েল ডিপেন্ডেন্সি আমাদেরকে কমাতে হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। তো এবারে যদিও এখন ইরান ওয়ারের জন্য ইউএসএ বলে দিয়েছে যে যে সমস্ত রাশিয়ান শিপগুলো অলরেডি সিতে আছে ইন্ডিয়া সেখান থেকে অয়েল পারচেস করতে পারে। এটা করা হয়েছে মেনলি ইউএসএ বেনিফিটের জন্যই, কারণ অয়েল অলরেডি 120 ডলার পার ব্যারেল পৌঁছে গেছে। তো সেটা যদি আর না বেড়ে যায় তাহলে তো ইউএসএর ইকোনমিও সিমিলারলি ইম্প্যাক্টেড হবে। তাই জন্য এই স্যাংশনের ওয়েভারটা দেওয়া হয়েছে ইন্ডিয়াকে, যে রাশিয়ান অয়েল পারচেস করতে পারে। কিন্তু এখানে এন্ট্রি হচ্ছে ভেনেজুয়েলা। ইন্ডিয়ার রিলায়েন্স ভেনেজুয়েলা থেকে আগে অয়েল পারচেস করতো স্মল কোয়ান্টিটিতে, কিন্তু এখন যখন ইউএসএর এই যে ভেনেজুয়েলা যে এপিসোডটা হয়েছে তারপরে এই অয়েল ইম্পোর্টটা আবার রিজিউম হয়েছে। আর রিসেন্টলি যদি আপনার নিউজ পড়েন তাহলে রিলায়েন্স ইউএসএর সাথে একটা ডিল সাইন করেছে নিয়ার অ্যাবাউট $300 বিলিয়ন। একটা আমেরিকান কোম্পানি আছে এএফপি, তার সাথে ওটা টেক্সাসে একটা স্টেট অফ দি আর্ট রিফাইনারি বানাবে, জয়েন্ট ভেঞ্চার। সেই ডিলটা এই কারণে করা হয়েছে যাতে ভেনেজুয়েলিয়ান অয়েলে ইন্ডিয়ার লেভারেজ থাকে, রিলায়েন্সের লেভারেজ থাকে। ভেনেজুয়েলান অয়েলের একটা সমস্যা হচ্ছে ওটা প্রচণ্ড হেভি ক্রুড, আর সমস্ত দেশের কাছে ক্ষমতা নেই যে ওই হেভি ক্রুডকে ওরা রিফাইন করবে। কিন্তু ইন্ডিয়ার কাছে স্পেসিফিক্যালি রিলায়েন্সের জামনগরে যে রিফাইনারিটা আছে, ইট ইজ আ স্টেট অফ দি আর্ট রিফাইনারি। ওখানে যে কোনো রকম ভেনেজুয়েলান ক্রুড হোক, যে কোনো রকম ক্রুডকেও রিফাইন করার ক্যাপাবিলিটিস রাখেন। প্লাস রাশিয়ান অয়েলে এখন ডিসকাউন্ট কমছে। আগে যেখানে আমরা ওয়ারের সময় $20 to $30 পার ব্যারেল ডিসকাউন্ট পেতাম, সেটা এখন $5 to $10 পার ব্যারেল ডিসকাউন্টে চলে এসছে। অন দি আদার হ্যান্ড, যেহেতু ভেনেজুয়েলান অয়েল সবাই পারচেস করতে চায় না, ইটস আ হেভি ক্রুড অয়েল, তো সেখানে এখনো $15 to $20 পার ব্যারেল ডিসকাউন্ট ওরা অফার করছে। তো রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটেছে রিলেটেড টু ইম্পোর্ট, যে রিলায়েন্স মাল্টিপল ভিএলসিসি ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার্স বুক করেছে টু ইম্পোর্ট ভেনেজুয়েলিয়ান অয়েল টু ইন্ডিয়া। তো ব্যাপারটা শুধু প্রাইসের নয়, ব্যাপারটা হচ্ছে এখানে তিনটে ফ্যাক্টরের। একটা হচ্ছে স্ট্র্যাটেজিক অটোনমি, একটা হচ্ছে ডেমোক্রেটিক কান্ট্রিজের মধ্যে একটা বোঝাপড়া, প্লাস হচ্ছে ব্যালেন্স, জিওপলিটিক্যাল ব্যালেন্স মেনটেন করা। ইউএসএ আর রাশিয়ার মধ্যে একটা জিওপলিটিক্যাল ব্যালেন্স মেনটেন করা, রাশিয়ার উপর যাতে আমরা টু মাচ ডিপেন্ডেন্ট না হয়ে যাই সেটাও দেখা, প্লাস ইউএসএর সাথেও যাতে আমাদের ট্রেড ডিলে কোনো সমস্যা না হয় সেটাকেও ম্যানেজ করে চলা। তো ওই জন্য আমরা এখানে একটা এখন যেটা চলছে সেটাকে আমরা বলছি হচ্ছে
দ্য গ্রেট ড্যান্স অফ এনার্জি। ইন্ডিয়ার তো প্রচুর এনার্জি দরকার, তো সেই এনার্জিকে এবার আমরা ডাইভার্সিফাইড করছি পুরো গ্লোবের মধ্যে। তো কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই মুভটা কি ঠিক হচ্ছে? এতে কি রাশিয়ার সাথে ইন্ডিয়ার যে ওল্ড একটা ফ্রেন্ডশিপ ছিল সেটাতে কি কোনো প্রবলেম আসতে পারে? আপনাদের মতামত কমেন্টে জানান। আর যদি আমার ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এটাকে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। সৌরভ ব্যানার্জি, সাইন।